প্রথমে আমরা জেনে নিচ্ছি যে কোনো ত্রিভুজের জন্য সাইন সূত্র। আমরা প্রথমে কি জানবো? যে কোনো ত্রিভুজের জন্য সাইন সূত্রের ধারণাটি। যদি ত্রিভুজটা এটা হয় যে এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, আর আমরা জানি যে এ কোণের বিপরীত বাহুকে এ, বি কোণের বিপরীত বাহুকে বি এবং সি কোণের বিপরীত বাহুকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের সাইন সূত্রটা কি হচ্ছে? সাইন সূত্রটা হবে এমন: a বাই সাইন এ ইকুয়াল হচ্ছে b বাই সাইন বি ইকুয়াল c বাই সাইন সি। এই হচ্ছে সাইন সূত্র। এরপর আমাদের জানতে হবে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র। সাইন সি প্লাস সাইন ডি সূত্র বা অনুসিদ্ধান্ত, সাইন সি প্লাস সাইন ডি। সেটা কি? সেটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি সমান লেখা যায় 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এই হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি। এরপর আমাদের জানতে হবে সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি। এটা সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায় হচ্ছে 2 cos c plus d by 2 into sin c minus d by 2। এই হচ্ছে sin c minus sin d। এরপর আমাদের জানতে হবে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা, যেমন tan pi by 2 minus theta সমান সমান হয় cot theta, আর cot pi by 2 minus theta সমান হয় tan theta। এই হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা। এখন এই ধারণাগুলো ব্যবহারের মাধ্যমে আজকের গাণিতিক সমস্যাটির সমাধান আমরা করব। এখন আমরা দেখি আজকে গাণিতিক সমস্যাটা কি বা ত্রিকোণমিতিতে কি প্রমাণটি আমরা আজকে করতে যাচ্ছি। আজকে আমরা প্রমাণ করব, এখানে দেওয়াই আছে যে a minus b divided by a plus b equal tan a minus b divided by 2 into tan c by 2। এই হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। আমরা সমাধানটা শুরু করব হচ্ছে সাইন সূত্রের ধারণা দিয়ে, অর্থাৎ সাইন সূত্রের ব্যবহারের মাধ্যমে। সাইন সূত্রটা কি? সাইন সূত্রটা হচ্ছে a বাই সাইন এর ইকুয়াল হচ্ছে b বাই সাইন বি ইকুয়াল c বাই সাইন সি। এটা হচ্ছে সাইন সূত্র। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, আজকে আমাদের প্রমাণ আনতে হবে কি? a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি ইকুয়াল, অর্থাৎ বাম পক্ষে a b আছে। আর সাইন সূত্র তো তিনটা বাহুর ধারণা নিয়ে প্রতিষ্ঠিত। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথম দুটি অর্থাৎ a বাই সাইন a ইকুয়াল b বাই সাইন বি এই অংশটুকু আমরা ব্যবহার করব, c বাই সাইন সি এই অংশটুকু আমরা ব্যবহার করব না। কেন করব না? যেহেতু আমাদের বাম পক্ষে a এবং b এই বাহু দুটি আছে, সি বাহুটি নাই। তাহলে আমরা কি করব? a বাই সাইন a ইকুয়াল b বাই সাইন বি এই অংশটুকু সাইন সূত্রে আমরা ব্যবহার করব। তাহলে আমরা কিভাবে শুরু করব? আমরা শুরু করব যে আমরা প্রথমে লিখব আমরা জানি যে কোনো ত্রিভুজের জন্য সাইন সূত্র, যে কোনো ত্রিভুজের জন্য সাইন সূত্রানুসারে আমরা কি লিখলাম? আমরা লিখলাম যে আমরা জানি যে কোনো ত্রিভুজের জন্য সাইন সূত্রানুসারে। আচ্ছা, a বাই সাইন এ ইকুয়াল b বাই সাইন বি। এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্য সাইন সূত্র। এটা কিন্তু আমরা জানি। আমরা শুরু করব এইভাবে। এরপর আমরা যে কাজটা করব, যেটাকে বলা হয় সমানুপাতের ভাষায় একান্তরকরণ। আর একান্তরকরণ বিষয়টা কি? একান্তরকরণ বিষয়টা হচ্ছে, অর্থাৎ বাম পক্ষে আমরা কি করব? এই হরটাকে ডান পক্ষের লব আর ডান পক্ষের লবটাকে বাম পক্ষের হরের স্থানে নিয়ে আসবো। এই যে আড়াআড়ি স্থান বিনিময়
বা আড়াআড়ি অবস্থান বিনিময়, এটার নামই হচ্ছে একান্তরকরণ। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, এ বাই সাইন বি, সরি এ বাই বি ইকুয়াল হচ্ছে সাইন এ ডিভাইডেড বাই সাইন বি। আমরা কি করলাম, একান্তরকরণ, আমরা করলাম একান্তরকরণ। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বিয়োজন যোজন। সমানুপাতের ক্ষেত্রে আরেকটি যে গাণিতিক প্রক্রিয়া বা বিশেষ যে সমানুপাতের ধর্ম ব্যবহার করা যায় সেটা হচ্ছে কি বিয়োজন যোজন। বিয়োজন যোজন জিনিসটা কি, বিয়োজন যোজন জিনিসটা হচ্ছে লব বিয়োগ হর আর লব যোগ হর। অর্থাৎ এখানে হবে লব বিয়োগ হর মানে হচ্ছে a মাইনাস বি, আর লব যোগ হর হচ্ছে a প্লাস বি ইকুয়াল, এক্ষেত্রে কি হবে, লব হচ্ছে সাইন এ, তাহলে সাইন এ মাইনাস সাইন বি ডিভাইডেড বাই সাইন এ প্লাস সাইন বি। এই হচ্ছে বিয়োজন যোজন। তাহলে আমরা কি করলাম, বিয়োজন যোজন করলাম, বিয়োজন যোজন। প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা সাইন সূত্র ব্যবহার করলাম, এরপর একান্তরকরণ করলাম, তারপরে করলাম বিয়োজন যোজন। তাহলে এই প্রক্রিয়াগুলো আমরা ধাপে ধাপে একটা পর একটা করে আসতেছি। আর এটার মূল লক্ষ্য কি, এই যে বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করা, আর এই বাম পক্ষের ফরম্যাটটা a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি, আমাদের কিন্তু বাম পক্ষের ফরম্যাটটা চলে আসছে। এখন আমরা কি করব, এখন আমরা চেষ্টা করব এই ডান পক্ষের ফরম্যাটটাতে নিয়ে আসতে। আচ্ছা, তাহলে এখানে লিখে দিই অতএব a মাইনাস বি ডিভাইড বাই a প্লাস বি সমান, আর ডান পক্ষে আমরা কি করব, এখানে আমরা একটু খেয়াল করি, sin c মাইনাস sin d সমান কি 2 cos c প্লাস d বাই 2 ইনটু sin c মাইনাস d বাই 2। এখন আমরা এখানে যদি দেখি একটু যে sin a মাইনাস sin b, আর এখানে আছে sin c মাইনাস sin d, অর্থাৎ sin c মাইনাস sin d এর যে ফরম্যাটটা এটার সাথে কিন্তু sin a মাইনাস sin b মিলে যায়, আর অপরদিকে sin c প্লাস sin d এর ফরম্যাটের সাথে মিলে যাচ্ছে sin a প্লাস sin b। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা এটাই করতে পারি যে sin c প্লাস sin d এবং sin c মাইনাস sin d এর যে অনুসিদ্ধান্তটি, এটা যেহেতু আমাদের এই গাণিতিক যে আমরা যে ধাপে চলে আসছি তার ফরম্যাটের সাথে হুবহু মিলে গেছে, সেই ক্ষেত্রে আমরা এটা অনায়াসে এখানে ব্যবহার করতে পারি। আমরা এখন তাই করব, ডান পক্ষে এই sin c মাইনাস sin d আর sin c প্লাস sin d এর অনুসিদ্ধান্তটা এখন সরাসরি ব্যবহার করব। তাহলে এখানে কি হচ্ছে, 2 হচ্ছে sin c মাইনাস sin d এর ক্ষেত্রে হবে 2 cos a মাইনাস b বাই 2 ইনটু হচ্ছে সরি 2 cos a প্লাস b বাই 2 ইনটু sin a মাইনাস b বাই 2। এখানে আমরা ব্যবহার করলাম sin c মাইনাস sin d। sin c মাইনাস sin d সমান কি হয়, 2 cos c প্লাস d বাই 2 ইনটু sin c মাইনাস d বাই 2, আর এখানে যেহেতু sin a মাইনাস sin b আছে সেই ক্ষেত্রে হবে 2 cos a প্লাস b বাই 2 ইনটু sin a মাইনাস b বাই 2, আর sin a প্লাস sin b এর ক্ষেত্রে হবে কি, এই যে আমরা খেয়াল করি 2 sin c প্লাস d বাই 2 আর ইনটু cos c মাইনাস d বাই 2, আর এখানে হবে 2 sin a প্লাস b বাই 2 ইনটু cos a মাইনাস b বাই 2। এরপর কি লেখা বা কি করা যেতে পারে, আমরা খেয়াল করি লবে 2 আছে, হরও 2 আছে, 2 কে 2 দিয়ে ভাগ করলে কি হবে 1 হয়ে যাবে, তাহলে এখানে 2 1 হয়ে গেল, 2 আর থাকলো না। এরপর আমরা এখন খেয়াল করি cos a প্লাস b ডিভাইডেড বাই 2, আর এখানে হরে কি আছে sin a প্লাস b ডিভাইডেড বাই 2। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারবো, এখানে আমরা লিখি cos a প্লাস b বাই 2, আর এখানে হচ্ছে sin a প্লাস b বাই 2 ইনটু, আর এখানে আমরা একটা
খেয়াল করি sin a minus b by 2 আর ডিভাইডেড বাই cos a minus b by 2। এখানে লিখবো আমরা sin a minus b by 2 ডিভাইডেড বাই cos a minus b by 2। আচ্ছা, এটা আমরা লিখলাম। এখন আমরা খেয়াল করি এখানে cos বাই sin, cos থিটা বাই sin থিটা কি হয়? cot থিটা হয়, আর sin থিটা বাই cos থিটা হয় tan থিটা। এখানে আমরা তাহলে লিখব হচ্ছে cot a plus b by 2 into tan a minus b by 2। তো tan a minus b by 2 আমরা লিখলাম। আচ্ছা, এরপর আচ্ছা, এটা যেহেতু ত্রিভুজ বিষয়, আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি, অর্থাৎ পাই রেডিয়ান। সুতরাং a প্লাস b ইকুয়াল কি হবে? পাই মাইনাস সি হবে। তাহলে a প্লাস b ইকুয়াল হবে পাই মাইনাস সি। আর উভয় পক্ষে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলাম উভয় পক্ষে, কেন করলাম? এখানে a প্লাস b বাই 2 আছে, এই জন্য আমরা a প্লাস b বাই 2 নিয়ে আসলাম। সেক্ষেত্রে কি হবে? পাই বাই 2 মাইনাস সি বাই 2 হবে। অর্থাৎ a প্লাস b বাই 2 সমান সমান লেখা যেতে পারে পাই বাই 2 মাইনাস সি বাই 2। তাহলে আমরা এখানে তাই লিখব পাই বাই 2 মাইনাস সি বাই 2 ইন্টু tan a মাইনাস b বাই 2। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, cot পাই মাইনাস থিটা, আমরা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত cot পাই মাইনাস থিটা সমান tan থিটা হয়। আর এখানে আছে কি? cot পাই বাই 2 মাইনাস থিটা সমান সমান tan থিটা হয়। cot পাই বাই 2 মাইনাস থিটা সমান সমান হয় tan থিটা। আর এখানে cot পাই বাই 2 মাইনাস সি বাই 2 আছে, তাহলে হচ্ছে tan সি বাই 2। আর এখানে যা আছে তাই থেকে যাবে tan a মাইনাস b বাই 2। আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, আমাদের প্রমাণটা হয়ে গেছে। জাস্ট আমরা একটু সাজিয়ে নিচ্ছি। tan a minus b by 2 into tan c by 2। আমাদের কি আসছে খেয়াল করে দেখি যে a minus b divided by a plus b সমান চলে আসছে এটা। তাহলে আমরা লিখতে পারবো সুতরাং a plus b by a minus b divided by a plus b সমান সমান হচ্ছে tan a minus b by 2 into tan c by 2। আমরা প্রমাণটা করে ফেললাম। আমরা এই ক্ষেত্রে কি করলাম? সাইন সূত্র ব্যবহার করলাম, তারপরে সাইন সি প্লাস সাইন ডি, তারপরে হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি, তারপরে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।